শুভ সকাল বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল হয়ে গেছে, নতুনভাবে নতুন করে আরেকটা দিনের শুরু। একটু ভালো থাকা, নিজেকে মোটিভেট করা, এইভাবেই তো দিন যায়। পুরনো জিনিসকেই আবার নতুন করে সাজানো, এটাই তো লাইফ, তাই না? সব মেয়েদেরই তাই, সবাই তাই। পুরনো জিনিসটাকেই দেখা, সেটাকেই ঘুরে ফিরে আমাদের দৃষ্টিটাকে একটু আলাদা করে নতুনভাবে বেঁচে থাকা, তাহলে একঘেয়েমো থেকে একটু বাঁচা যায়। আর আমি ঠিক তেমনই পুরনো যে বাসি ফুলগুলো আছে সেটাকে না ফেলে দিয়ে এই ফেলে দেওয়া যে টিফিন বক্সটা ছিল সেটাকে একটু জল দিয়ে তার মধ্যে ফুলটা দিয়ে রেখে দেবো। আর আজকে টাটকা ফুল দিয়ে ঠাকুর সাজিয়ে দিয়েছি, সেটা আর আজকে তোমাদেরকে দেখালাম না। তো ঘরের কোনায় আনাচে কোনাচে আমি এরকম করে বাটিতে জলের সাথে পুরো ফুলগুলো দিয়ে সাজিয়ে রাখি, আমার ভালো লাগে তাই। তো সেটাই আজকে করেছি। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। আগের দিন যে বাসন বাসনগুলো মেজে রেখেছিলাম, কাচের জিনিসগুলো, সেগুলো একটা ছোট বালতি আছে আমার, বড়ই বালতি, ছোট না, সেখানে রেখে দিলাম। কেন, তাহলে না ভেঙে টেঙে যায় না। তো কাচের জিনিস, ছোট কাপ আমি একটা জিনিসের মধ্যে রেখে তারপরে আবার ঢাকা দিয়ে দিই, তাহলে পোকামাকড়টা পড়ে না আর সুবিধা হয়, আমার সুবিধা মতন আর কি আমি করিনি। তারপরে দেখো গ্যাসটা তো আগের দিন রাতে পরিষ্কার করে, আমি সব সময় রাত্রে যতই কাজ থাকুক আমি পরিষ্কার করে নিই। কেন, শাশুড়ি মাও না এইভাবে করতো, আর বলতো রান্নাঘর থেকে মা লক্ষ্মীর শুরু, মানে মা লক্ষ্মী ঘুরে দেখেন বা মন বোঝেন, আমার শাশুড়ি মা আর কি বলতেন কথাটা। তো সেটা মনে রেখে রান্নাঘরটা আমি যত কষ্ট হোক যাই থাক, আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাতে ঘুমাই। তো আর একবার পুছে নিলাম, আর এইবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর যে কাপড় চোপড়গুলো আগের দিন রাতের ছিল সেগুলোকে ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়ে তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি এখানে ডালটা বসিয়ে দিয়েছি, মুগ আর মুসুর ডাল বসিয়েছি। তারপরে একটা গ্যাসে বসিয়েছি চিকেন। তো চিকেনটা দেখো আমি এখানে কষিয়ে নেব, চিকেনটা কষিয়ে নেব। আর আজকে বানাবো হচ্ছে একটুখানি দই বড়া। তো সেটাই আগের দিন রাত্রিবেলা না আমি ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটা। আর এখন করব হচ্ছে কলমি শাক ভাজা। তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব, রসুনটা দেবো না, তাহলে আমি খেতে পারবো না। আর এই যে বিউলির ডালটা দেখো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওই রান্নাগুলো বসিয়ে আর আমি বিউলির ডালটাকে ভালো করে বেটে নেব। বেটে নিয়ে দাদার মেয়েটা, দাদার ছেলেটা, আমার পাপান, ওরা অনেক দিন ধরে বলছে দই বড়া খাবার কথা। আর দেখো রোস্টেড জিরে পাউডার দিয়ে দিলাম, মানে গোটা জিরেটাকেই ভেজে, তেল ছাড়া ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে নুন দেব না, দিয়ে বড়াটা ভেজে আমি কিন্তু চলে যাব বাপের বাড়িতে। আর দেখো চলে এসেছি এই সময়, বিকেল বিকেল পাপানেরটা রেখে এসেছি আর বাড়িতে বাচ্চাগুলোর জন্য নিয়ে এসেছি। আর দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি, বড়াটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা নুন আর হিঙের জলে। তারপর সেটাকে চিপে চিপে আমি তুলে নিয়েছি। এবার প্লেটের মধ্যে সাজিয়ে দেব বড়াগুলোকে, তারপর দই দেব। এই যে সব সাজিয়ে নিচ্ছি, এ দেখো সব কয়টা প্লেট আমি সাজিয়ে নিয়েছি। আর ঘরে বানিয়েছি তেঁতুলের চাটনি, তো তেঁতুলের চাটনিটা পরে দেব। আর এই যে দেখো আমি এর উপর দিয়ে দেবো দইটা। দইয়ের মধ্যে দিয়েছিলাম একটুখানি বিট লবণ আর একটু চাট মশলা। তো সেটা দিয়ে ভালো করে, একটু বেশি বেশি করে দই হলে না খেতে খুব ভালো লাগে, টক দই। আর একটু চিনিও দিয়েছিলাম, কেননা তেঁতুলের চাটনি একটু মিষ্টি, আর এই দই যদি বেশি টক হয়ে যায় না তাহলে আবার ভালো লাগে না, একটু টক মিষ্টি এরকমই ভালো লাগে। তো দেখো এর মধ্যে আর পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে চাটনি বানিয়েছিলাম। তো দইটা দেওয়ার পর এর মধ্যে দেবো ওই পুদিনা আর ধনে পাতার যে চাটনিটা, কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটেছি, তো সেটা দিয়ে দেবো। তো আমি যখনই পুদিনার চাটনি বানাই তখন আদা, কাঁচা লঙ্কা, একটু ধনে পাতাও দিই, তাহলে ভালো লাগে খেতে। আর চাট মশলা ওপর দিয়ে একটু দেবো। আর তেঁতুলের যে চাটনিটা বানিয়েছিলাম, মিষ্টি চাটনি, সেটাও চামচে করে একটু দিয়ে দেবো। তাহলে দিলাম দই, পুদিনার চাটনি, পুদিনা ধনে পাতার চাটনি, আর দিচ্ছি মিষ্টি তেঁতুলের আচার। তো সেটা দেওয়ার পর এরপর দেবো হচ্ছে ঝুরি ভাজা, আর দিয়ে দেবো একটুখানি চাট মশলা। এই হচ্ছে খুব সহজ জিনিস, কিন্তু হেলদি আর খেতেও ভালো লাগে, সেই জন্য মাঝে মাঝে বানানো হয়। তো এর আগে আমি রেসিপি তোমাদের শেয়ার করেছিলাম আগে একটা ব্লগে, তাই আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না। তো দেখো তোমরা বানিয়ে দেখো, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। একটা মানে খুব একটা মুখরোচক খাবার। আর জ্বর টর হয়ে যাওয়ার পরে না, এই যে সিজন চেঞ্জের সময় খুব ভালো লাগে। আর এই যে দই ছাড়া মনে হচ্ছে না যে বড়াটাকে কাচের প্লেটে, এটা কিন্তু মার জন্য দই দিয়েছি কিন্তু। ওমা ওঠো ওঠো, না তোমার দেখি, এত কে খাবে? না 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 না, এটা একদম মজা হবে, খাও। এত খাবো না। আরে হ্যাঁ,
এটা দাদার জন্য, এটা দাদাকে দেব, আর তারপর গুড্ডি আমি সবাই নিয়ে খেয়ে নেবো। এবার খেয়ে দেখো না, ফাটাফাটি হয়েছে, সত্যি মা, বলার মতো না, এত ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে। কালকেরটা ভাই বেশি ভালো ছিল না আজকেরটা? হেভি হয়েছে। কিন্তু তোর কম হয়ে গেছে মা, তুই এখানে 6-7টা হলে। ফাটাফাটি হয়েছে। ইস পাপার নাম দোকানকে ফেল করে দিয়েছে। কে বাবা? কি হয়েছে বাবা? দোকানকে ফেল? হ্যাঁ সত্যি কি? হ্যাঁ তোমার ভালো লাগছে? খাও। এই যে ফাইনালি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর দাদার মেয়েটা বিশেষ করে দই বড়া খেতে ভীষণ ভালোবাসে। আর এরা তো বাইরের কোনো খাবার খায় না আমার দাদার বাড়ির কেউ, তো বাড়িতে ছাড়া এরা তো পুরোপুরি ভেজিটেরিয়ান, আর আমার ছেলে তবু খায়। তো এদের জন্য মানে দাদার পুচকেগুলোর জন্যই করেছিলাম। তারপর চলে এসেছি আমি বাড়িতে তো চিকেন ছিল, আর রাতে ধনেপাতার ডাল করেছিলাম। তো আজকের ব্লগটা এতটুকু ছিল। যারা এখন লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।